যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার। আল্লাহর নবী গো, ও যুবক বন্ধুরা শুনে নাও, কথাগুলো বললে বুঝবা। এই যুবক বলে হুজুর, আমি পৃথিবীর মধ্যে এমন অন্যায় করেছি, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক রে তওবা কর, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার তওবা কবুল হবে বলে আমার বিশ্বাস হয় না। নবী কয় তওবা কর, তওবা কর। বলে তওবা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় ও যুবক তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে নবী গো, মায়ের নবী, আমার বিশ্বাস আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার নবী কয় যুবক তুমি এমন কি পাপ করেছো, এমন অন্যায় করেছো? যুবক বলে নবী গো, আপনি জানেন মক্কা মদিনায় যত মানুষ মাটি দেওয়া হয়, যত মানুষের কবর দেওয়া হয়, ওই কবরের কাপনের কাপড় চুরি হয়ে যায়। আমার নবী কয় শুনেছি, বড় কষ্টের কথা। এর মানুষ যখন মারা যায় 3 টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই 3 টুকরা কাপড়ের কাপড় যারা চুরি করে, এই দুনিয়ার মানুষের লোভ লালসা সামলাইতে পারলো না, ওই কবরের 3টা টুকরা কাপড় নিয়ে বিদায় হয়। এই 3 টুকরা কাপড় চুরি হয়ে যায়, বড় দুঃখজনক। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে গো, সমস্ত কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো, কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি। নবী কয় যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, মানুষের শেষ বেলার 3 টুকরা কাপড়, সেটাও তুমি লোভ সামলাতে পারো নাই, উলঙ্গ করে দিয়েছো, কাপড় চুরি করেছো রে যুবক। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক ক্ষমা চাও, তওবা করো, আমার আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। যুবক বলার পর আমার নবী কয় যুবক রে, আরো কি অন্যায় করেছো? বলে হুজুর, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না, আমিও ভালো মতো চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, অনেক দিন পরে শুনেছি এলাকার মধ্যে এক সুন্দরী যুবতী মারা গেছে। নবী গো, নবী বলেন তারপরে কি বলো? বলে হুজুর, ওই মরা লাশটা দাফন করার জন্য আমি নিজেই গেলাম, ওই কবর খননে অংশগ্রহণ করলাম, কাফনেও অংশগ্রহণ করলাম, এরপরে জানাজা অংশগ্রহণ করলাম। জানাজার নামাজ পড়ে সবাই যখন বিদায় নিয়ে ঘরে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নেমে এলো, আমি আস্তে আস্তে করে গভীর রাত্রে গোরস্থানে গেলাম। গোরস্থানে যা কবরটা খুললাম, ওই কবর খুঁড়িয়া লাশখানা যখন লাশখানা বাইর করলাম, ওই লাশের গা থেকে যখন কাপড়ের কাপড় খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য ভিতর থেকে কে ডাকতে বলে যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলা, অন্যায় কর, আজকে যার কবরের ভিতরে ঢুকছি, এত সুন্দরী মহিলা জীবনে আর কোনোদিন দেখিস নাই। আজকে যদি যুবক এই যুবতীর সঙ্গে যদি জিনায় লিপ্ত হও, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কেউ জানবে না তুমি জিনায় লিপ্ত হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর চেহারাখানা যখন আমি দেখলাম, লোভ সামলাতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জিনায় লিপ্ত হয়ে গেলাম।
নবী গো এরপরে আমার কাজ বাকি শেষ করার পর কাফনের কাপড় নিয়ে যখন কবর থেকে লাফ মেরে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, যুবক রে তুমি আমার সঙ্গে যে অন্যায় করলা, আজকে তোমার আমি বাধা দিতে পারলাম না, আজকে তোমাকে আমি ঠেকাইতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, যুবক রে তোর মরা লাগবে, আল্লাহর আদালতে আসা লাগবে, সেদিন আমি তোরে ছাড়ব না রে যুবক, আমি তোরে ছাড়ব না। পৃথিবীর কোন মানুষ আমাকে নষ্ট করতে পারে নাই, পৃথিবীর কোন পুরুষ আমাকে নষ্ট করতে পারে নাই। আজকে আমার সতীত্ব নষ্ট করলি, আজকে কবরে আমার সঙ্গে ব্যভিচার করলি, অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম যুবক, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ আমি কাপড়ের কাপড় নিয়ে বাড়ি চলে আসলাম। নবী গো এসে আমি কি করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোসল সেরে পবিত্রতা অর্জন করে আমি যখন রাত্রি খাবার খেয়ে ঘুমাইতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা চোখটা বন্ধ করতে পারি না, কে যেন ডাক দে বলে, যুবক রে তুমি আমার সঙ্গে অন্যায় করলা, তো আল্লাহর আদালতে আমি মামলা দিলাম, আমার আল্লাহ কোনোদিন তোরে মাফ করবে না, আজকে আমি তোরে ঠেকাইতে পারি নাই, বাধা দিতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, নবী গো আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো, নবী গো আমারে কি আমার আল্লাহ ক্ষমা করবে। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আর তুই আমার কদমের মধ্যে আসছিস, দূর হয়ে যা। বলে নবী গো আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায় পৃথিবীর কোথাও জায়গা পাবো না, পৃথিবীর কোথাও আমি জায়গা পাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমারে আপনি মাফ করে দেন, তওবা করে দেন। নবী বলেন না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আজকে আমার দেশের যুবকরা কেন ওয়াজ শুনবে, ওরা তো ফেসবুক চালাবে, ওরা নষ্ট হয়ে যাবে। কারণ যে দেশে মর্গে আপনারা শুনলে কষ্ট পাবেন, মুসলমান ঢাকা মর্গের মধ্যে জিনাকারী হয় মুসলমান। শোনো কোথায়? ঢাকা মর্গে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার, মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত হলো জিনার। ডাক্তাররা হিমশিম খেয়ে গেলেন, চিন্তা করে কারণটা কি। এবার বৈঠক করা হলো, যুবক তোরা তো সবাই দেখছস, আজকে তোদের কপাল মন্দ, আজকে তোদের চোখে পানি আসে না, আনন্দ লাগে, কারণ অন্তরের ভিতরে ভয় নাই। তোর মতো কত যুবক আমি যখন বেনাফলে নামাজ পড়াইতাম, ওই নামাজ পড়া ওখান থেকে কোথায় গেল, ওরা পিকনিকে গিয়েছিল সুন্দরবনে। মুসলমান 42 জন ছাত্র কোথায়? আল্লাহ তার দুনিয়া থেকে সড়ক দুর্ঘটনায় নিয়ে গেছে। ওরা অ্যাক্সিডেন্ট করে কোথায়? এসএসসি পরীক্ষা দিয়া গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে, কিন্তু আল্লাহ তাদের দুলাসাত করে দিছে, দুনিয়ার মধ্যে তারা নাই। মুসলমান শুনে আমার ভাইও ছিল সেই মাহফিলে। কোথায় মুসলমান? বাবলু চেয়ারম্যান এসে কান্দে, ভাই আমাদের 42 জন ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পুরো গাড়িটায় খাদে পড়ে 45 জন ছাত্র ছিল, ছাত্র ছাত্রী দিয়া সবাই মারা গেছে, মাত্র 3 জন বেঁচে আছে। এই 3 জন ব্যতীত সবাই দুনিয়া থেকে চলে গেছে। আজকে গায়ের জোর দেখাস, বড় ভাব দেখাস, আজরাইল যদি এখন চলে আসে এখনই ধরা পড়ে যাবি, বাড়ি যেতে পারবি না, বুড়া হয়ে মরতে পারবি না। কত ছেলে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে চাকরি করবে, আল্লাহ তারে করতে দেয় নাই, বিদেশে গেছে, কাপড়ের কাপড় পরে বাড়ি আসছে। দেখা যায় প্রতিনিয়ত দেখি বিদেশি কফিন হইয়া বাংলার জমিনে লাশগুলো পাঠায়া দেয়। তোর মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না। আল্লাহর নাফরমানি বান্দাদেরকে আল্লাহ অনেক ফেলি সাইজ করে। এখনো সময় আছে, সাইজ হয়ে যা। আল্লাহ যেদিন ধরবে আল্লাহ তোরে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। ঢাকা মেডিকেল শুধু তাই নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়লো। ডাক্তাররা জরিপ করিয়া সিসি ক্যামেরা লাগানো হলো, দেখা গেল ডোমে ধরা পড়লো,
এরপরে ডোম স্বীকার করলো একজন নয় দুজন নয়, আজ পর্যন্ত যত সুন্দরী নারীগুলো দেখতে শুনতে ভালা, এই নারীগুলো লাশ যখন পোস্টমর্টমের জন্য আসে, যখন লাশ কাটা ঘরে আসে, আমি আগে তার সঙ্গে জিনা করিনি, তারপরে লাশ কাটা হয়। যে দেশে 90% মুসলমান, সেই দেশে লাশ কাটা ঘরে হয় জিনা। এদেশের বক্তা ওয়াজ করে কি লাভ, মৌলবী ইমামতি করে কি লাভ? আজকে বড় টুপির বাহাদুরি করো, বড় জুব্বার বাহাদুরি করো, মিথ্যা বললে এখনই আমার বিচার করবেন। ফেসবুকে যান, নেটে যান, আজকে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামেও জিনা হয়। যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়, এর মুসলমান শুনে নাও, সেই দেশের যুবকদের যতই আপনি বুঝান কাজে লাগবে না, কারণ তাদের জিনায় ভরপুর হয়ে গেছে, পাপের রাজ্য নেমে আসছে। এই পৃথিবীর মধ্যে চারিদিকে পাপ, ভয় নাই, অন্তরের ভিতরে মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, মরণের ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই, মুরব্বীদের সম্মান নাই, আজকে এলেম নাই, যার ভিতরে এলেম নাই। এই জন্য আমাদের মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একটা বৃদ্ধা তার সন্তান কাঁধ ধরে টেনে নিয়ে আসলেন, ডাকতে বলে, আমিনুল মুমিনিন, এইটা আমার সন্তান, বিচার করা লাগবে। জোরে বল আল্লাহু আকবার। বাপে সন্তানের নিয়ে আইছে, ওয়াজ মনে রাখবেন, কই রেখে গেলাম? ওই যুবকের জিনার কথা বলে গেলাম, মনে রাখবেন। আরে আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক বৃদ্ধা, এ কি তোমার ছেলে? বলে, হ্যাঁ, এটা আমার ছেলে। বলে, কি বিচার চায়? কই বিচার হলো, আমার ছেলের বিচার করা লাগবে, আপনার কদমের মধ্যে আছি। কেমন পিতা, কেমন সন্তান, একটু লক্ষ্য করেন বাবারা আমার, শুনেলাম। আমরা তো সন্তান জিনা করলে মামলা দিই, এই মামলার জন্য লড়ি। ওই তিন্নির মতো কোথায় বরবগুড়ার বরগুনার তিন্নির বাবার মতো বেহায় মোজাম্মেল হক, যিনি 2টা স্বামী ব্যবহার করে, তারপরেও সেই মেয়ের পক্ষে লড়ে। এ বেশরম বেহালজ্জাতি পুরুষ শুইনালাও, কেমন গার্জিয়ান! এই পৃথিবীর মধ্যে সন্তানের কারণে জাহান্নামে যাবি, ওই সন্তানের কারণে হাবি অথচ অপেক্ষা করতেছে। সুতরাং সন্তান, ছেলে মেয়ে তোমার কাছে রাখছে আমানত। ওই সন্তান যখন বেপরদায় চলে, ত্যায্য করে দাও। ওই সন্তান যখন বেনামাজি, ত্যায্য করে দাও। ওই সন্তান যখন বেপরদায় চলে, ত্যায্য করে দাও। ওই সন্তান যখন উগ্রপন্থী, তাকে ত্যায্য করে দাও। সুতরাং এই সন্তান দেখে লাভ নাই, এই সন্তানের কারণে জাহান্নামে যাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিদ্যা, এ কি তোমার ছেলে? বলে, হ্যাঁ, আমার ছেলে। কই ছেলেটাকে নিয়ে শুনে নাও, শুনে নাও, এই ছেলেটাকে বিচার করা লাগবে। বলে, কি বিচার? কই, 1 নাম্বার হুজুর আমিনুল মুমিনিন শুনালাম, 1 নাম্বার আমার ছেলে পৃথিবীর মধ্যে মাদক সেবন করে। কি করে? জোরে বলেন, কি সেবন করে? মাদক সেবন করে। বলে, যুবক রে, তুমি কি জানো না মাদক সেবন করা হারাম? শুনে নেন, শুনে নেন, এটা করা যাবে না। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানতাম না, এখন জানছি। কয়, মাদক সেবন করেছে অপরাধ, তুমি কি জানো? কয়, জানি না। কয়, মৃত্যুদণ্ড, তুমি অধিক প্রমাণ। এরপরে কয়, 2 নাম্বার অপরাধ। কয়, 2 নাম্বার অপরাধ হলো এই পৃথিবীর মধ্যে আমি জিনা করিনি। মুসলমান শুনে নাও, জিনা করি। মুসলমান জিনার কথা শুনে নাও। এ যুবক, যদি পৃথিবীর মধ্যে ইসলামের বিধান কোন যুবক যদি জিনা করে গো, কোন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, এ ছেলেরা ভালো করে শুনে নে, আজকে তো পরের মায়া নিয়ে চলে যাও, রিসোর্টে চলে যাও, কোথায় চলে যাও, পার্কে চলে যাও, কোথায় হোটেলে নিয়ে যাও, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান, তাদের দুজনকে 100 ডুরা গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে ডুরা মারা পারা যদি মারা যায়, মারা গেলে ওই অবিবাহিত যুবক যুবতী কি পাবে? কাফন পাবে, দাফন পাবে, জানাজা পাবে। মুসলমান শুনে নাও। এবং বাকি যে বেদগুলোর আঘাত থাকবে, এগুলো কবর দেওয়া পরে কবরের উপরে মারতে হবে। একটা যুবক যদি মনিরামপুরের জমিনে একটা যুবক যুবতীর বিচার করা হতো, একটা মেয়ে আর নষ্ট হতো না, একটা যুবতী আর নষ্ট হতো না। একটা যুবক আর অন্যর মেয়ে হাত ধরে নিয়ে
পিছনে যেত না। কারণ একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ তো গেল যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষের বিচার। এখন বিবাহিত পুরুষ বিবাহিত নারীর বিচার শোনো, কোরআন দিয়ে শোনো। কোরআন হাদিস কি বলে শুনে নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো, শাস্তির বিধান শুনে নাও। আজকে আমার দেশের অনেক বাবারা বিদেশের মাটিতে মাদেরকে রেখে গেছে, মারা পরক্রিয়ায় ঘুরে গেছে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বন্ধু বান্ধব শেষ হয়ে যায় সমাজ। আজকে আমার জাতি নষ্ট হয়ে যায়, আমার সমাজ নষ্ট হয়ে যায়। আজকে বড় কষ্ট হয় যে দেশে মুসলমান, শুনে নাও, যে দেশে জিনা করলে ফুলের মালা পাওয়া যায়, যে দেশে জিনা করলে উকিল পাওয়া যায়, যে দেশে জিনা করলে যে দেশের মানুষ বাবা দেয়, সে দেশ আল্লাহকে পাবে কেমনে করে, সে দেশের মানুষ মাওলাকে পাবে কেমনে করে? বড় কষ্ট হয়। আজকে হক কথা আমাদের বলতেই হবে, কারণ মরণের কথা চিন্তা করতে হবে। একদিন আমার আপনার মরণ হয়ে যাবে। আল্লাহর আদালতে কি জবাব দিব শুনে নেন। আমার দেশে জিনা করলে তারে পুরস্কার দেওয়া হয়, আমার দেশে জিনা করলে মিষ্টি খাওয়া যায়, আমার দেশে জিনা করলে ফুলের মালা পাওয়া যায়। ও মুসলমান শুনে নাও, ইসলামের বিধান শুনে নাও, বিধান শুনে নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন সে মৃত্যুবরণ করেছে, নিশ্চিত যখন বুঝতে পারবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তার কবর ওইখান থেকে খুঁজে উঠাইবেন। উঠায়া তার দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। কোন বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কোন বিবাহিত নারী জানাজা পাবে না, কোন বিবাহিত পুরুষ নারী জানাজা পাবে না, গোসল পাবে না, দাফন পাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো, আমার বিশ্বাস আর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন বউ হোস্টি নষ্টি করতো না। কারণ আজকে বিচার নাই, বিচারও কাছে বিচার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই বিবাহিত নারীরা জিনা করলে তার কোনো মাপ নাই। আর তার কবর হবে না, তার কোথাও দাফন দেওয়া যাবে না, তার কাফন পরানো যাবে না, তার গোসল করানো যাবে না, তাকে কুকুর শিয়াল দেখায় দিতে হবে লাশটা। আজকে আমার দেশে জিনা করে বাইর হলে ফুলের মালা পায় গলায়। জোরে বলেন ঠিক কি না? হায় রে দেশ, হায় রে দেশ, বড় কষ্ট লাগে। আমার দেশের আমার বাবারা জিনা করে যায়, আদালতে উকিল ধরে সারানোর জন্য। শাস্তির বিধান যার কবরে দেওয়া যাবে না, যার মাটি হবে না, তাকে মাটি দেওয়া যাবে না, জানাজা পড়া যাবে না, গোসল করানো যাবে না। এদেশে কি ওয়াজ করবো? ওয়াজ করার মতো আছে পরিসর? কথা বলেন না কেন? ওয়াজ করতেছি, ওয়াজ আওয়াজ একটা মনোরম একটা ব্যবসা। ওয়াজ করে বিনা পুঁজির ব্যবসা, আয়া গালি গালাজ করলে এরেও ধরলে কিছু মোটা অঙ্কের মাল পাওয়া যায়, আর বক্তা ভাইরাল হলে মাল পাওয়া যায়, অনেক মাল পাওয়া যায়। এটা দ্বারা দুনিয়া কামানো যায়, আখিরাত কামানো সম্ভব না। এই দেশে সবচেয়ে বড় কষ্ট, যে দেশে 90% মুসলমান, সে দেশে প্রতিনিয়ত জিনা ব্যভিচার, বাবার লগে সন্তান অপকর্ম করছে, সন্তানের লগে বাবা অপকর্ম করছে। এই কথাগুলো শুনলে কষ্ট লাগে না? কথা বলেন না কেন? কথা কয় না কেন? আহা, এর চাইতে কষ্ট থাকতে পারে না। শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী বিবাহিত পুরুষের জন্য এক বিধান, আর যদি অবিবাহিত থাকে তাদের জন্য শাস্তির বিধান হচ্ছে বেতের আঘাত করতে হবে। তবে যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ, না বাঁচলে আলহামদুলিল্লাহ। মারতে হবে জোরে, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি না, 100 ডোরা মারতে হবে, তাও জোরে জোরে মারতে হবে, আঘাত করতে হবে বেতের আঘাত দিয়ে। এতে তো 2-4টে মারা পর মারা যাবে, এত জোরে মারতে হবে। কথা বুঝেননি? আর আমার দেশে সুদ কোন জায়গা দিয়ে জুতার মালা দেয়, কোন জায়গায় 10,000 টাকা জরিফানা, 5,000 টাকা জরিফানা। মাঝে মাঝে হাসিয়া চিন্তা করে, আল্লাহ কেন ইসলামের মধ্যে আমাদেরকে আনলা? এর মধ্যে যদি কথা বলি, কথা বললেই দোষ। আমার দেশের হিসাব করে মিলায় দেখছি 99% শিক্ষিত মানুষই হচ্ছে দুর্নীতিবাজ। যেটা বলেন ঠিক কিনা? ঘুষখোর, ঘুষখোর। আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশে রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে কৃষক ঘুষ খায় না,
আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করে বাংলার জমিনে এসে বড় বড় চেয়ার দখল করছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ঘুষ খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অশিক্ষিতরা বালা, এই শিক্ষিত জাতি শেষ করতেছে। বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বইয়া অফিসে সই দিবে, টাকা ছাড়া সই করে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এই জন্য অশিক্ষিত মানুষের শিক্ষিতদের অবস্থা, অশিক্ষিতদের ধরা। আমি হিসাব করে মিলায় দেখছি, এরপরে বৃদ্ধাশ্রমে গেছি, যা দেখি বেশিরভাগই আপনারা দেখছেন বৃদ্ধাশ্রমে। কয়দিন এক বেটা, উনি উকিল ছিল, 3 ছেলে মেয়ে সব বিদেশে, এখন বৃদ্ধাশ্রমে। কয় ছেলে মেয়ে শিক্ষিত করছি, কোরআন হাদিস শিক্ষা দেইনি। আজকে আমার কপাল খারাপ, যদি কোরআন শিক্ষা দিতাম, যদি হাদিস শিক্ষা দিতাম, যদি ইসলামের জ্ঞান শিক্ষা দিতাম, আজকে আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। কারণ আজকে আমরা ল পাস করাইছি, ডিগ্রি পাস করাইছি, কোরআন হাদিস শিক্ষা দেই নেই। আজকে কোরআন বোঝে নাই, হাদিস বোঝে নাই, ইসলাম বোঝে নাই। আজকে না বুঝার কারণে বাবা মায়ের জায়গা হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। ভ্যান চালকের বাবা বৃদ্ধাশ্রমে নাই, রিক্সা চালকের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। আসে বড় বড় পিএইচডি ডক্টর করে এসে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করবেন, খবর নেবেন, কারণ সে শিক্ষিত করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিদ্যা বলে 2 নাম্বার। 3 নাম্বার অপরাধ, আমার সন্তান পৃথিবীর মধ্যে কি করে মুসলমান মানুষ হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও যুবক, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে হ্যাঁ। বলে তুমি মানুষ হত্যার বিচার এটা? বলে বিচার আপনি যা করবেন মেনে নিলাম। আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বিচারক, আপনার কাছে অন্যায় বিচার পাবো না। আজকে আমার বাবা আপনার কাছে আনছে, আমি আপনি যে বিচার করবেন বিচার মেনে নিলাম। তবে বিচারের আগে আপনার কাছে একটা দাবি, আগে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কার বিচার? আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না উনি তোমার আব্বা? বলে হ্যাঁ জানি। তাহলে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? কয় হুজুর, আমি জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো। এই জন্য বাবা যখন আমারে বলল হযরত উমরের কদমে যেতে হবে, আমি না বলি নাই, চলে আসছি। এখন আপনার আগে আমি বিচার মানলাম, মৃত্যুদণ্ড আমারটা মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। বলে কি বিচার? কয় 1 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্টের কারণ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো মুসলমান, সোনা নামাজ পড়ে না, বেপরদায় চলে, বাজার ঘাট করে, পুরুষের মতো চলাফেরা করে। সুতরাং আমাকে একটা ভালো মা দেয় নাই। এ যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এ যুবক যারা বিয়ে করিস নাই তাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একজন দিনমজুরির মেয়ে বিয়ে কর। যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস পড়তে পারে, এমন একটা মেয়ে যদি তোর কপালে জুইঠা যায়, জীবনে ধন্য, জীবন ধন্য, জীবন ধন্য। ও যুবকরা শুনে নাও, বাবারা শুনে নাও, আমার আব্বারা শুনে নাও। আজকে আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি, চেহারা দেখে পাগল। কোন গোষ্ঠী আগের যুগে মানুষ যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাইয়া কোন গোষ্ঠী আগে দেখতো, গোষ্ঠী মালক দেখতো, নানার কোল, নানির কোল, মাতৃকোল, পিতৃকোল, এগুলো যাচাই বাছাই করে দেখতো। এখন আমরা দেখি সুন্দরী পুজোরি হয়ে গেছে। এখন রূপ জৈবন, ওই জৈবন তার মেকআপ করতে করতে দিন চলে যায়। তোমার খবর নেবে কখন? তার শরীর মেসেজ করতে যায় সময় চলে যায়। তোমার বাপ মার খবর নেবে কখন? এই জন্য জাতের মেয়ে বিয়ে করো, সে মেয়েটা হোক কালো, সে মেয়েটা হোক বেটে, সে মেয়েটা হোক টেরা, সে মেয়েটা হোক গরিব, এমন একটা মেয়ে বিয়ে করো যে মেয়েটা কোরআনের শিক্ষায় জ্ঞান অর্জন করেছে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। এমন একটা মেয়ে যদি তোর কপালে জুইটা যায়, তোর জীবন হবে ধন্য, তোর জীবন হবে ধন্য। এই দুনিয়ার মধ্যে শান্তি, তোর মতো শান্তি তার কেউ থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদের বলে যাই, ও মা, ও বোন
শোনো, বিবাহের আগে তোমার মার কাছে দাবি করবা, দাদির কাছে দাবি করবা, দাদা দাদির কাছে দাবি করবা, চাচা চাচির কাছে দাবি করবা। মা যদি একজন ভ্যান চালক ওই ছেলেটার লাগে বিবাহ দিবা যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে ছেলেটা হালালখোর বান্দা, সারাদিন ভ্যান চালায় তবু হারাম খায় না, সারাদিন দিন মজুরি করে হারাম খায় না, ওই হারাম করে কোনো সন্তানের লগে আমার বিয়ে দিবা না। তোমাদের কাছে একটা দাবি করব, ওই ছেলেটা যেন আমার পর্দায় রাখে, ওই ছেলেটা আমার সারাদিন পরে একবেলা খাবার দিবে, ওটা হালাল খাবার দিবে, ওই ছেলেটা আমাকে নামাজের জন্য তাগিদ দিবে, রোজার জন্য তাগিদ দিবে, বাপ মার খেদমতের জন্য তাগিদ দিবে, এমন একটা হালালখোর বান্দা দিবা। এখন বাবা বক্তা পাবেন না যে হুজুর যে আমি অমুক বক্তার লগে বিয়ে পুষ্প, বক্তা তো আর সবাই না, আলেম তো আর সবাই নয়। যে ছেলেটা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, আল্লাহ ওয়ালা যে ব্যক্তি ইমানদার, এক কথায় হালালখোর বান্দার লগে যদি আপনার মেয়েটা দিতে পারেন, আর আমার মারা একজন হালালখোর বান্দা যদি তোর কপালে জুটে যায়, দুনিয়াতেও শান্তি, হয়তো দুনিয়া একটু কষ্টে থাকবে, দুনিয়ায় হয়তো একটু অভাবের মধ্যে থাকবে, তবে আল্লাহরে রাজি করতে পারবি, খুশি করতে পারবি। এই দুনিয়া থেকে বিদায়ের পরে 60 বছর 40 বছরের জিন্দেগি পার হওয়ার পর আমার আল্লাহর দরবারে জান্নাত অপেক্ষা করতেছো। মা শোন, মা শোন, আল্লাহর কসম করে বলি মা, এই দুনিয়ার মধ্যে ওই রকম গাঁজাখোর মদখোরের বিয়ে করবি না, এই গাঁজাখোর মদখোর ওই দাড়ি চাচাগুলোর বিয়ে করবি না, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাই নাই, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় তার মধ্যে তাকুল আছে, যার মধ্যে রাসূলের প্রেম আছে, যে ব্যক্তি হালালখোর বান্দা, এমন একটা স্বামী তোরা ছেড়ে নে মারে, দুনিয়াতে শান্তি পাবি, দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় জিগেই কতটা বেতন, ৭৫,০০০। আমার মায়ের শাড়ি তো ৭৫,০০০ টাকা। হারামখোর, ৭৫,০০০ টাকা বেতন পায়া স্পেশাল গাড়িতে চলে কেমনে, স্পেশাল বাড়ি বানাই কেমনে? ওর বেতন হলো 20,০০০ টাকা। আমার দেশে পিয়নের বাড়ি, পিয়নের গাড়ি বাড়ি সব আছে। আপনারা শুনলে অবাক হবেন, পিয়নের 5টা বাড়ি। পিয়নের যখন রাজক ধরেছে তখন দেখতে পিয়নের 5টা বাড়ি, যে দেশে বেতন হলো মাত্র 17,০০০ টাকা। তার মেয়ের স্পেশাল গাড়ি, বউর স্পেশাল গাড়ি, ছেলের স্পেশাল গাড়ি, তার স্পেশাল গাড়ি। কথা বুঝছেন? ও কত বড় হারামখোর! এই জন্যই আমি সরকারের কাছে করজোরে দাবি করব, আল্লাহর রাস্তে এই সমস্ত গুলো ধরেন, প্রতিটা মন্ত্রণালয় ধরেন। এই সুদখোর ঘুষখোরের জন্য দেশটা শেষ। আমার দেশের কৃষক কষ্ট পায়, আমার দেশে গরিবের ঘাম ঝরায় কষ্ট পায়। এই সমস্ত বদমাইশগুলো ধরেন, এদের চাকরি থেকে বিচ্ছিন্ন করেন, জনদেরকে কিষানে ধান কাটান। কারণ এই বদমাইশগুলো এসির মধ্যে বয়া বয়া ঘুষ খায়, এই বদমাইশগুলো এসির মধ্যে বয়া বয়া সুদ খায়, এসির মধ্যে বয়া বয়া ঘুষ খায় খায় বুড়ি বানাইতেছে, বাড়ি গাড়ি করতেছে। এদেরকে ধরেন, তাহলে আমার দেশ সোনার দেশ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। 2 নম্বর অপরাধ, আমার মা বাবা আমার একটা ভালো নাম দেয় নাই। আল্লাহু আকবার বলেন। সে আমার একটা ভালো নাম দেয়নি, নাম দিছে লালটু বল্টু। কিয়ামতের ময়দানে নামের ওসিলাও আমার আল্লাহ বান্দারে পার করবে, বান্দি পার হয়ে যাবে। এখন নামগুলো, ওরে মুসলমান, এখন নাম আর এখন রাখা লাগে না, নাম রাখছে বিয়ের রাত্রেই নাম রাখা সারা। ঠিক কিনা? বাসর ঘরে যাইয়া, বাসর ঘরে যে স্বামী স্ত্রী কয়, স্বামীরে কয় রুহুল আমিন, কি কয় রুহুল আমিন রে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কি নাম? এটা কথা কয় না কে? এবার স্বামী কয় নার্গিস রে, কয় কি? কয় যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? কি খান? ওরে এখনো মিলন হয় নাই। কপাল পোড়া, ওযু কর, যাই নামাজ নিয়ে বয়, কোরআন শরীফ নিয়ে বয়। যদি কোরআন না পড়তে পারি, বয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে কার বলে, আল্লাহ আমি অপরাধী, তুমি একটা
মেয়েকে আমার হাতে ধরায় দিছে, আমি যেন তার সতীত্ব রক্ষা করতে পারি, তাকে যেন পর্দায় রাখতে পারি, তার জন্য হেফাজত করতে পারি। এই কপালপুরা মহিলা ওই ঘরের মধ্যে ডুইকা কাল্লা, জীবনে প্রথম পুরুষ। আল্লাহ, আমি যেন স্বামীর ইজ্জত রক্ষা করতে পারি, আমি যেন স্বামীর আমানত নষ্ট না করি, আমি যেন স্বামীর খেদমত করতে পারি। আল্লাহ, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আরে কপালপুরা বছর রাত্রে যাইয়াই গোপন আলাপ, কয়টা মায়ে হবে কয়টা ছেলে হবে গল্প বাকি রাখ, আগে আল্লাহর আদালতের গল্প কর, আমার নবীর ইশকের প্রেমের ওয়াজ কর, তোর জীবন হবে ধন্য। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, খলিফা তোমার ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও, সন্তান নষ্টের জন্য তুমি দায়ী। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, এত বড় অপরাধ আমি করেছি, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তবু আজকে বোঝানোর জন্য আমি আপনার কাছে একটা দাবি করব, আমাদেরকে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। হযরত উমর ফারুক তওবা করায়া দিলেন। ডাকতে বলে, বিদ্যারে তোমার সন্তানকে নিয়ে চলে যাও, আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ো। আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় দয়ালু। যাও যাও, কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বিদ্যারে তোমার সন্তান কলিজার টুকরা নিয়ে ওই সিজদায় জমিনের মধ্যে লুটিয়ে পড়ো, আমার আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে জোরে বলুন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদ ভুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কেহ। নতুন গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হায় হায় দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসাও সম্ভব নয়। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর,
তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান, একটার পর একটা বিপদ। এক নাম্বারই হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। যে ব্যক্তি নাতির লাশ বহন করেছে ওই ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে নাতির লাশটা কত ভারী, অন্য কেউ বলতে পারি না রে মুসলমান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তানের লাশ বাবার কাঁধে নিয়ে চিৎকার মেরে কান্দে, ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে লাশের বোঝা এত ভারী আগে জানতাম না। যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার ভাইয়ের লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার মায়ের লাশটা কাঁধে নিলাম, এই পৃথিবীর মধ্যে মনে হয়েছিল আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু আর কোথাও নেই। এ মুসলমান, গভীর মনোযোগ। ওই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। এই দিনটা শুরু করেছ, দিনটা শুরু করে রাত শুরু করে দিছ, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি মরণের চিন্তা করে, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি সদায় সর্বদায় কবরের চিন্তা করে। যে ব্যক্তি, এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। দুনিয়ার সব কিছুর চাইতে মরণের কে প্রাধান্য দেয় বেশি, আমার আল্লাহর গোলামি করে বেশি, রাসূলের সত্য ইসলামের জন্য চলে বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ এই জীবন ছেড়ে অন্য একটা জীবনে আমাদের পাড়ি দিতে হবে। সেই জগৎটার নাম হলো কবর জগৎ। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ মাসুমের মাসুম বানায় যেন যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আমার নয়। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আপন নয়, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান,
বলতেছিলাম এই দুনিয়া ছেড়ে কখন যেন চলে যাই রে। কত মানুষ, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, তোমার মতো যুবক কত মানুষ ছিল, কত মানুষ টাকার বাহাদুরি করতো, গায়ের বল দেখাইতো, আজকে তারা কোথায়? অনেকেই কবরে চলে গেছে, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তোমার চাইতে তার গায়ে কম্বল ছিল না, তোমার চাইতে কোনো অংশে সে কমা ছিল না। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, এই মহল্লার মধ্যে এমনও মানুষ ছিল যার নাম শুনলে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। মোল্লা গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতো না, সর্দার গোষ্ঠীর ভয়ে বিশ্বাস গোষ্ঠী কথা বলতো না। আজকে ঘুমায় আছে কবরে, কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। গরু ছাগল নয়, কুত্তা শেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। দুদিন পরে তোমার কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। মুসলমান 5 বছর 10 বছর পরে তোমার কবরের নিম্নের নাম নিশানা থাকবে না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আমার আপনার বন্দেগি রে মুসলমান। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুই না নাও, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এত মস্তানি কই থেকে আসে, এত জমিদারি কোথা থেকে আসে? ও মস্তান যুবক শোন, ভালো করে শোন। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দেব, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না। এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দেব। এই জমিনের মধ্যে একটু পিপাসায় কাতর হলে পানি পর্যন্ত পান করতে পারবে না। বান্দার এই দুনিয়ার মধ্যে ও মুসলমান শুই না নাও, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। বান্দা শোন, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। ও যুবক শোন, ভালো করে শোন। এই জন্য আল্লাহ যদি থাকে রাসূলের প্রেম নিয়ে, আমি আপনি থাকতে চাই রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার সমাজ নষ্ট, আমার জাতি নষ্ট, আমার মহল্লা নষ্ট। ও মুসলমান শুনে নাও, যুবক এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবী গো, আমার একটু তওবা করায়া দেন, আমার আল্লাহকে আমারে মাফ করব। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর। কারণ একটু আগে আলোচনা শুনলাম, মুসলমান শুনে নাও। নবীজি বলছে, ও মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি বয়ান করে শুনা নাও। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কোন বান্দা যখন মুসলমান কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়ার জাহান্নামের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, যার অন্তরে মরণের ভয় ঢুকছে, ওই বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে গো, আমার আল্লাহ বান্দার দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, দেখে কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না, আর পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বান্দারে জান্নাতের বাগানে রওনা দিয়েছো, তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বান্দা শুধু সগীরা গুনাহ করো না, এরপর পর কবিরা গুনাহ করছো। আজকে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা
কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দা যখন খাস তওবা করে, মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার?